যে আমরা মুসলমানরা পৃথিবীতে সব জায়গায় কেন অপমানিত হচ্ছি, অপদস্থ হচ্ছি, কেন আমরা নির্যাতনের শিকার হচ্ছি, হত্যার শিকার হচ্ছি, জুলুম শোষণের শিকার হচ্ছি? কথাটা কি ঠিক না? হ্যাঁ, মুসলমানের কি অভাব আছে নাকি? মুসলমানের অভাব আছে? প্রায় 1,70,00,000 না 170 কোটি নাকি মুসলমান পৃথিবীতে। হ্যাঁ, কিন্তু মুসলমানদের এই 170 কোটি মুসলমানদের একটাই ইতিহাস আমরা শুনি, বারবার খালি এটাই শুনি, কোথাও শুনি না যে মুসলমানরা অমুক জায়গায় বিজয়ী হলো, মুসলমানরা অমুক জায়গায় কাফেরদের উপরে প্রাধান্যতা লাভ করলো। এটা কি শোনা যায়? বিভিন্ন দেশের নামে, কাশ্মীরে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে, মায়ানমারে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে, সিরিয়ায় মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, ইরাকে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে, ইরানে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে। ইরানে মুসলমানদের প্রতি নির্যাতন হয় এটা জানেন? হ্যাঁ, না 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 না, সবচেয়ে যে জিনিসটা কম জানি সেটা কি, ইরানে যে মুসলমান নির্যাতিত হচ্ছে এইটা সবচেয়ে কম জানি। ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এটাও জানি। বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মুসলমানরা কোথায়? ইরানে। 1979 সন থেকে শুরু করে আজ পর্যন্ত ইরানে 60 মিলিয়ন 6 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে। আমরা সেটা জানি না। আমার মনে হয় গোটা পৃথিবীতে মুসলমান, নিহত মুসলমান একত্র করলে শুধু ইরানে যে মুসলমান নিহত হয়েছে তার সমান হবে না। মায়ানমারের গুলো যদি যোগ করা হয় তাও হবে না। জানেন এই খবরটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। এটা কেন জানেন না? জানেন, ইরান আমাদের বন্ধু, এই জন্য। ইরানিরা আমাদের বন্ধু, শিয়ারা আমাদের বন্ধু, শিয়ারা আমাদের দ্বীনি ভাই, এই জন্য জানেন না। জানেন এটা? আল্লাহু আকবার। এটা আপনি ইরানে যে পাবেন না। আজকে ইরানে কোন সুন্নি মুসলমান খুঁজে পাবেন না, সব ধ্বংস করে দেওয়া হয়েছে। আর তাদের একটা তুকিয়া নীতি আছে। তুকিয়া নীতি, তুকিয়া মানে জানেন? তুকিয়া মানে হলো গোপন করার নীতি। একটা করো, সেটা যদি আমাদের ইরানি স্বার্থ হয় তাহলে ওটা গোপন রাখতে হবে। ওটা যদি ইরান সংশ্লিষ্ট স্বার্থ হয়, শিয়া স্বার্থ হয়, আর এটা যদি সুন্নিদের বিপরীত হয়, সুন্নিদের জন্য অসহ্যকর হয়, তাহলে এটা গোপন রাখো। এই জন্য গোপনীয়তা রক্ষা করে কত 6 কোটি সুন্নি মুসলমানকে হত্যা করা হয়েছে। বাংলাদেশিরা কেউ জানি না। জানি এটার খবর আপনারা কিছুটা পাবেন যদি মক্কা মদিনা এবং ইরাকে যারা সুন্নি মুসলমান আছে তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যাই হোক, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু মুসলমানদের সম্পর্কে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, খবরদার তোমরা হীনবল হয়ে না, চিন্তিত হয়ে না, নিশ্চয়ই তোমরাই মুমিন
জাতি, নিশ্চয়ই তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। আল্লাহ কি বলছেন? তো ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু আলোচনা করব। মুসলমানরা কারণ কি, মুসলমানদের এই পরাজয়ের কারণ কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে আমাদেরকে বিজয় দিবেন, এইটার সম্পর্কে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال سبحانه يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال سبحانه وإن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون وقال النبي صلى الله عليه وسلم نصرت بالرعب مسيرة شهر رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا مؤمن وفي رواية إلا المؤمنون رواه مسلم وأحمد وغيرهما الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদের মধ্যে শর্ত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদের ভিতরে মুমিনদেরকে শর্ত দিয়েছেন। কি শর্ত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাগুলোকে দৃঢ় রাখবেন। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর সাথে চুক্তি, আল্লাহ আমাদের সাথে চুক্তি করেছেন। আল্লাহর এই চুক্তি আমরা কি পূর্ণ করেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু উকুদাকুম, আউফুল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাথে যে চুক্তি করেছো এই চুক্তি পূর্ণ করো। আল্লাহর চুক্তি আমরা পূর্ণ করলে আল্লাহ তার চুক্তি পূর্ণ করবেন। কি চুক্তি হয়েছে? আল্লাহর সাথে আমাদের চুক্তি কি? ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। চুক্তির মতো মনে হচ্ছে না? এই চুক্তিটা কোথায় আছে? সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কিসের বিরুদ্ধে সাহায্য করবেন? কাফেরদের বিরুদ্ধে সাহায্য করবেন। আর কাফেরদের বিরুদ্ধে যখন আল্লাহ সাহায্য করবেন, তখন কি হবে? এই সমস্ত ঘটনা পাল্টে যাবে। আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে
মায়ানমারে মুসলমানরা বৌদ্ধদেরকে হত্যা করবে, বৌদ্ধদের বিরুদ্ধে বিজয় হবে। কাশ্মীরে যদি কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহ যদি সাহায্য করেন, কাশ্মীরের মুসলমানরা সেই দেশের কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করবে। ইরাকে যদি মুসলমানরা আল্লাহকে সাহায্য করে আর আল্লাহ যদি তাদেরকে সাহায্য করেন, তাহলে মুসলমানরা ওই দেশের যারা বাতিল শক্তি তাদের বিরুদ্ধে বিজয় লাভ করবে। এবং এটা বলেও দিয়েছেন আল্লাহ, এখানে ব্যাখ্যা করার দরকার নাই, আল্লাহ অন্য আয়াতে ব্যাখ্যাই করে দিয়েছেন। কি বলছেন? সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, এমনি ভাবে সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতে বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ বলছেন, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, আয়াতগুলো ভালো করে শুনেন, এই আয়াতগুলোর মধ্যে আমাদের বিজয় আছে। বিজয়ের আল্লাহর বিজয়ের ওয়াদা, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। এই বিজয়ের ওয়াদা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন, এবং এটা ওয়াদা দুর্বল ওয়াদা না, একেবারে নিশ্চিত ওয়াদা। অবশ্যই অবশ্যই মুসলমানরা যে কোনো জায়গায় বিজয়ী হবে। তারা যে কোনো মুসলমানদের বিরুদ্ধ শক্তি, বিরোধী শক্তি, কাফের, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, সবার বিরুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। এই বিজয়ের ওয়াদাগুলো এই আয়াতগুলোর মধ্যে আছে। এই জন্য এই আয়াতগুলো আপনারা কি তাফসিরুল কোরআন মাহফিলের নাম দেননি, এই জন্য তাফসির শুনবেন না নাকি? হ্যাঁ, তাফসিরুল কোরআন নাই তো এখানে। হ্যাঁ, ইসলামী মহাসম্মেলনে আবার কোরআন ছাড়া চলবে নাকি? কোরআনের তাফসির ছাড়া মহাসম্মেলনে কোনো আলোচনা হবে নাকি? বলেন। তা আপনারা মনোযোগ দিচ্ছেন না মনে হয়, নাকি? মনোযোগ আসতেছে না? আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন শুনুন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আপনারা যারা আরবি বুঝেন, এই বিভিন্ন সিরিয়া থেকে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে যখনই শেখ বিন বাজ, আল্লামা নাসিরউদ্দিন আলবানীর কাছে শোকাভিভূত হয়ে, হতাশ হয়ে, ভারাক্রান্ত হৃদয়ে যখনই প্রশ্ন রেখেছে যে হে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, আমরা মুসলমানরা এই সমস্ত দেশে কঠিনভাবে নির্যাতিত হচ্ছি, অপমানিত হচ্ছি, আমাদের জায়গা, আমাদের জন্য আমাদের ভূখণ্ড, আমাদের দেশ, আল্লাহর এই পৃথিবী সংকীর্ণ হয়ে আসছে কেন? আমরা কেন বিজয়ী দেখছি না? আমরা কেন কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হতে পারছি না? আল্লাহর কসম করে বলছি, আপনারা ইন্টারনেট, ইউটিউব ঘাটেন, সবাই এই আয়াতগুলো দিয়ে জবাব দিয়েছেন। সবাই। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর জবাব হলো এই আয়াতগুলো। শেখ বিন বাজ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, তার কাছেও এসব দুঃখ বিজড়িত প্রশ্ন করা হয়েছে। উনারাও এই প্রশ্নগুলোর জবাব এই আয়াতগুলো দিয়ে দিয়েছে যে আমরা আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি, আমরা আল্লাহর চুক্তি মূল্যায়ন করি নাই, আল্লাহর শর্ত রক্ষা করি নাই, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শর্ত, আমাদের চুক্তি রক্ষা করবেন না। এটাই হলো স্বাভাবিক কথা। বন্ধুগণ, আল্লাহ বলছেন
ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, আল্লাহ যদি সাহায্য করেন মুসলমানদেরকে, তা আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন ফালা গালিবা লাকুম, হে মুসলমান জাতি, তোমাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। আল্লাহ বলছে পৃথিবীতে কোনো শক্তি নাই, আর আমরা শুধু আমাদের সামনে পিছনে খালি ওই শক্তি দেখতেছি। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি দেখি না, কোনো শক্তি নাই। আছে বলেন? আর আমরা বলি যে শক্তির আমাদের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে খালি আমাদের বিরুদ্ধ শক্তি দেখছি। আর আল্লাহ কি বলছেন? ইয়ানসুরকুমুল্লাহু, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি নাই। তারপরে কি বলছেন? ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম। এবার এই দ্বিতীয় ঘটনা ঘটেছে, এই আয়াতের দ্বিতীয় অংশটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ বলছেন ওয়া ইয়াখযুলকুমুল্লাহু, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করা ছেড়ে দেন, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য না করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম, তাহলে তোমাদের জন্য এমন কে আছে তোমাদেরকে সাহায্য করতে পারে, তোমাদেরকে বিজয় করতে পারে, তোমাদেরকে কাফেরদের বিরুদ্ধে বিজয় করতে পারে, কাফেরদের উপরে কাফেরদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে? আছে? দ্বিতীয় অংশের সাথে মিলছে না আমাদের অবস্থাগুলো। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য না করেন, আল্লাহ যদি সাহায্যের হাত গুটিয়ে নেন, তাহলে আল্লাহ দেখতে চান কে আছে তোমাদেরকে সাহায্যকারী। দেখি আমি, আছে? আমাদের আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আমরা আছি। আয়াতের প্রথম অংশে আছি। আয়াতের প্রথম অংশ কি? আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদেরকে পরাজয়কারী কোনো শক্তি পৃথিবীতে নাই। আর আল্লাহ যদি তার সাহায্য গুটিয়ে নেন, সাহায্য গুটিয়ে নিয়েছেন না? আমাদের থেকে আল্লাহ সাহায্য গুটিয়ে নিয়েছেন। কাজেই আমরা বাংলাদেশি মুসলমানরাই বলেন না কেন, বাংলাদেশের মুসলমানরাও নির্যাতনের মধ্যে রয়েছে না? বাংলাদেশের মুসলমানও কিন্তু নির্যাতনের শিকার। বাংলাদেশের মুসলমানও কিন্তু তাদের ইসলামের কথা ফ্রিভাবে বলতে পারছে না। আপনাদের মাহফিল বন্ধ হয় না, এই জন্য আপনারা খুশি? এই ঢাকা শহরে বহু মাহফিল বন্ধ করে দেওয়া হয়, বহু মাহফিল বন্ধ করা হয়। কারা বন্ধ করে? মুসলমান বন্ধ করে, মুসলমান পুলিশ বন্ধ করে, মুসলমান প্রশাসন বন্ধ করে। হ্যাঁ, ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব মুমিন যারা তারা কেবলমাত্র আল্লাহর উপরেই যেন ভরসা করে। আলহামদুলিল্লাহ। এবার তাহলে একটু খোঁজ খবর নিই, আল্লাহর শর্ত কি আর আমাদের শর্ত কি? হ্যাঁ, আল্লাহর শর্ত কি বলেন তো? আল্লাহর শর্ত কি আমাদের সাথে? 1 নম্বর শর্ত কি? আল ইসলাম, আল ঈমান, এগুলো শর্ত না? আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত দিন হলো কেবলমাত্র ইসলাম। ইসলাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিজয়ী হিসেবে, বিজয়ী বেশে বেঁচে থাকার জন্য ইসলামটাই হলো প্রথম শর্ত। যদি আমরা আল্লাহর এই দ্বীনকে মানি, ইসলামকে মানি, এটাই হলো শর্ত। ইসলাম অর্থ হলো ইবাদত, ইসলাম অর্থ হলো দ্বীন। কোথাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন?
আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, ইসলামের জন্য করে না। আবার আরেক জায়গায় বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে সে ব্যক্তির কাছ থেকে সেটা কশিন কালো গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। শুধু পরকালে না, পরকালের আগে ইহকালে আমরা ক্ষতিগ্রস্ত হব, এটাই হলো স্বাভাবিক। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মুসলমানদের যেটা ব্যাপক চুক্তি সেটা কি? ইসলাম। আমরা আল্লাহর দ্বীন ইসলামকেই আমরা ছেড়ে দিয়েছি, বিভিন্নভাবে ছেড়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ইসলামে ফিরে না আসব ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাহায্য করতে পারবো না। আল্লাহ বললেন না, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করার মানে কি? আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহকে সাহায্য করব? কার কাছে আল্লাহ পরাজিত? আল্লাহর শত্রু কে? আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহ যে দ্বীন আমাদেরকে দান করেছেন, আল্লাহ যে ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন, এই ইসলাম ধর্ম আমরা পালন করব। আলহামদুলিল্লাহ, পালন করব। কিভাবে পালন করব? যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে দান করেছিলেন, হস্তান্তর করেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন, ওইভাবে ইসলাম পালন করলে কি হবে? আমরা আল্লাহকে সাহায্যকারী হতে পারবো, আল্লাহকে সাহায্য করা হবে। আর ইসলামের মধ্যে কি আছে ভাই? ইসলামের মধ্যে যা আছে সবই তো হলো আল্লাহর ইবাদত, তাই না? কালেমা আল্লাহর ইবাদত, কালেমার অর্থ তাওহীদ, তাওহীদে বিশ্বাসী করবেন। সালাত, ইসলাম অর্থ হলো সালাত পালন করা, 5 ওয়াক্ত সালাত। আজকে দেখেন আমরা যে ইসলাম পালন করি, এই ইসলাম আল্লাহর ইসলাম কি না এটাও আমরা যাচাই করে দেখি না। হ্যাঁ, আল্লাহর ইসলাম আর আমাদের ইসলাম এর মধ্যে পার্থক্য আছে না নাই? যদি আল্লাহর ইসলাম আমরা পালন করতাম তাহলে আল্লাহ তো ইসলাম একটাই নাজিল করেছে না কয়েক রকমের ইসলাম নাজিল করেছে? বলেন, কয়েক রকমের ইসলাম নাজিল করেছে না এক রকমের ইসলাম নাজিল করেছে? আল্লাহর কাছে ইসলাম এক, ইসলাম ধর্ম একটাই, কিন্তু আমাদের কাছে এসে বিভিন্ন হয়ে গেছে, হয় নাই? আল্লাহর সাথে যে আমাদের শর্ত, এখানেই যে শর্ত নষ্ট হয়ে গেছে। আল্লাহর ইসলাম আর আমাদের ইসলাম এক হয়ে নাই। মক্কা মদিনার ইসলাম আর ভারতবর্ষের ইসলাম কিন্তু এক হয়ে নাই। আজকে ভারতবর্ষের কিছু মুসলমান, এই যে কিছুক্ষণ আগে আমার আগে যিনি বক্তব্য দিয়ে গেলেন, জানি না উনি এই আলোচনা নিয়ে এসেছিলেন কিনা, উনি একটা ট্রেনিংয়ে গেছেন। ওই যে ডক্টর ইমাম সাহেব আজকে যে বক্তব্য রেখেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। এই বক্তব্য যদি আপনারা আয়ত্ত করে থাকতে পারেন, আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল সফল। এই বক্তব্য যদি শুনে বুঝে আয়ত্ত করতে পারেন, আমল করতে পারেন, এই বক্তব্য ছিল আল্লাহর ইসলাম পাওয়ার বক্তব্য। আল্লাহু আকবার। আল্লাহর ইসলাম কিন্তু আজকে আমাদের কাছে নাই। আমি বিভিন্নভাবে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইসলাম একটাই। অতএব এই ইসলাম যদি মানে, মুসলমানও এক হয়ে যাবে না? মুসলমানও এক হবে না? এক আল্লাহর আমরা ইবাদত করি। আল্লাহ যে ইসলাম আমাদেরকে দিয়েছেন সেটা হলো একটাই ইসলাম। এই ইসলামের অনুসরণ করি, যতজন অনুসরণ করবে সবাই এক হয়ে যাবে না? কিন্তু সবাই কি এক নাকি? মুসলমানরা
কত দলে বিভক্ত, ভারতবর্ষের মুসলমানের কথা বলছি, কত দলে বিভক্ত, এটা যত গণনা করে শেষ করতে পারবেন না। আর কোনো গণনায় সূক্ষ্ম হবে না। যদি বলেন যে 100 দল, তারপরও দেখবেন 10টা ছুটে গেছে। এই অমুক অমুককে তো তুমি কাউন্ট করনি, অমুক অমুক দলের নাম লেখা নাই তো, আরো 10টা ছুটে গেছে। আরেকজন বলবে যে না 5টা দল ছুটে গেছে। আরেকজন বলবে যে না আরো 11টা দল বাকি আছে। গুণেই শেষ করতে পারবেন না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো একটাই, যে আল্লাহর ইসলাম আর আমাদের ইসলাম এক হয়ে নাই। ইসলাম এক, মুসলমানও এক। বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম কয় দল ছিলেন? হ্যাঁ, কয় দল ছিলেন? এক দল। তাবিঈগণ কয় দল ছিলেন? আলহামদুলিল্লাহ, এক দল হইতে হবে। এবং এক দল হওয়ার সূত্রগুলো আমাদের কাছে কিন্তু নাই। আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আমাদেরকে আল্লাহ কি বলছেন? আল্লাহ যে ইসলাম নাজিল করেছিলেন, ওই ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছিলেন। কোথায়? কোরআনে আছে এটা। কোরআনে এই সার্টিফিকেট আল্লাহ নাজিল করেছেন। আর পরিপূর্ণ দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহর কাছ থেকে রিসিভ করেছিলেন। পরিপূর্ণ কিভাবে হয় আপনারা জানেন? একটু আপনারা মনোযোগ দেন। পরিপূর্ণ দিনকে পরিপূর্ণ করার কিছু সূত্র আপনারা মুখস্থ করেন। আল্লাহ যেহেতু ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই পরিপূর্ণ ইসলাম আমিও গ্রহণ করব না? আল্লাহ পরিপূর্ণ করলেন, তা আমিও পরিপূর্ণভাবে গ্রহণ করব না? তা আমি যদি ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করি, তো এর সূত্রটা কি? আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন, এর মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না। যাবে? আল্লাহ যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, এই ইসলামের মধ্যে বাড়ানো যাবে কিছু? কমানো যাবে? তারপরে রদ বদল করা যাবে? তাহলে আল্লাহর ইসলামকে পাওয়ার জন্য সূত্র কয়টা হলো? কয়টা সূত্র? 3টা। কয়টা সূত্র? 3টা সূত্র। একটা হলো আল্লাহর ইসলামকে পেতে হলে বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না। বুঝতে পেরেছেন? যদি বাড়ানো হয় তাহলে আল্লাহর ইসলাম থাকে না। কিসের ইসলাম হয়? ভারতীয় ইসলাম হয় ওটা। যে দেশের মুসলমান বাড়াবে তাদের ইসলাম এটা। বাড়ানো যাইতে পারে না। আমি যেমন বললাম আজকে যে আপনারা 5 ওয়াক্ত সালাত পড়েন, প্রতি রাকাতে একটা করে রুকু করেন, 2টা করে সিজদা করেন। আজকে থেকে 2টা করে রুকু করবেন আর 2টা করে সিজদা করবেন। হ্যাঁ, 2টা সিজদা তো আছে, খালি 2টা সিজদার সাথে 2টা রুকু ব্যালেন্স করলাম। এটা কি বাড়লো? বাড়ানো হলো না? আচ্ছা, এখন যে বাড়াই দিলাম, এখন ইসলামটা আমার না আল্লাহর? এই নামাজটা আমার না আল্লাহর হলো? আল্লাহর নামাজ এটা। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ, পুরো 5 ওয়াক্ত নামাজ এখন আকরামুজ্জামানের প্রবর্তিত নামাজ। কি হলো? আমি কতটুকু কাজ করেছি ভাই? একটু বাড়াইছি। কি? 2টা সিজদা ছিল, এখন 2 সিজদার সাথে ব্যালেন্স করার জন্য 2 রুকু আমি যোগ করলাম। রুকু করা কি আল্লাহর জন্য? রুকু করা কি খারাপ কাজ? হ্যাঁ, বাড়ানো হলো। আর অথবা যদি আমি করি কি, কমিয়ে ফেলি,
যে না রুকু একটা সেজদাও একটা হবে, 5 ওয়াক্ত নামাজ, তাহলে নামাজটা মোটিভেশন হলো না? আমাকে আপনার পুরস্কার দিবেন না? পুরস্কার দিবেন না? নামাজটার মধ্যে ব্যালেন্স তৈরি করে দিলাম, রুকু 2 সেজদাও 2। আচ্ছা ঠিক আছে, যদি রুকু ঠিক রাখতে চান তো সেজদা একটা করে, রুকু একটা করার পর সেজদায় যাবেন, তারপরে আপনি এক সেজদা করে উঠে যাবেন। তো এটা কি হলো? রুকু 2টা করলাম, এটা কি হলো? বাড়লো না কমলো? বাড়লো। এটা কি জায়েজ আছে? এইভাবে সালাত পড়লে সালাতটা হবে? মোটেও হবে না। আচ্ছা একটা সেজদা যে কমাই দিলাম, একটা সেজদা কমাই দিলে কি হবে? তাহলে সালাতে হবে না, জিকিরে হবে। জিকিরে এটা চলবে, নামাজে চলবে না, তবে জিকিরে চলবে। জিকিরে কিভাবে? আপনারা আজকে থেকে সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করবেন এইভাবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হবে? তো নামাজে যদি কমানো না যায়, একটা সিজদা কমাইলে তো সুন্দর হয়ে যায়, ব্যালেন্স হয়। তাহলে এখানে কমানো, যদি জিকিরে যদি কমানো যায়, তাহলে নামাজে কমানো কি ভুল? যে হুজুর ফতোয়া দিল যে ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে, ওই হুজুর কি আমার এই নামাজের প্রতিবাদ করার ক্ষমতা রাখে? তার বাবার ক্ষমতা আছে। এই বেটা তুই যা করেছিস আমিও তো এটাই করেছি, তুই জিকিরের অর্ধেক কমিয়ে দিস, আমি 2 সিজদার অর্ধেক করেছি, 1 সিজদা রেখেছি, কমাইছি, একই কাজ তো করেছি। একই কাজ করি নাই? বুঝেছেন? মাথা এতক্ষণে খুলছে, অনেকের মাথা জটলা লেগেছিল। হ্যাঁ, আয়োডিন যুক্ত লবণ খান, হ্যাঁ মাথা খুলবে, এতক্ষণে মাথা খুলছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন এবার মাথা খুলছে। সালাতটা হলো, এই সালাতের ক্ষেত্রে যে ইসলাম আপনারা পালন করলেন, এটা হলো আকরামুজ্জামানের ইসলাম। এটা কি নবীর ইসলাম? এটা কি আল্লাহর ইসলাম? এই যে সালাতের ভিতরে বাড়াইলাম কমাইলাম, কেন বাড়ানো কমানো, বাড়িয়ে কমিয়ে নামাজ পড়লে হবে না? যদি পড়ে ফেলি তো হবে কি না? আল্লাহর কাছে হয়তো হবে না, কিন্তু কাল্লির মাটিতে তো হবে। কেন হয় না? কেন হচ্ছে না? একজন তো বললো যে এই কোথায় যাচ্ছ? বলছে মসজিদে। কি করবা? জোহরের নামাজ পড়তে যাচ্ছি। বলছে ওয়াক্ত হয় নাই তো, ওয়াক্ত না হলে নামাজ হবে না। দেখো আমি পড়ে দেখাচ্ছি হয় না কেমনে। বেলা 10টায় জোহরের নামাজ পড়ে সুন্দর করে ওযু করে আজান দিল কি না দিল সেটা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে, হ্যাঁ তাকবীর তাহরিমা দিয়ে 4 রাকাত সালাত পড়ে চলে এসে বলছে এই যে হলো, এই যে হলো। হয়েছে না? হইলেই হয়। আমাদের বাংলাদেশের মুসলমানরা কিভাবে আল্লাহর ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়েছে, এগুলো বুঝাচ্ছি আমি ভাই। কাটাই কাটাই ওই কথাই না, যদি জিকিরের অর্ধেক অংশ কমানো জায়েজ আছে, তাহলে প্রত্যেক সালাত থেকে 2 সিজদার 1 সিজদা কমানো জায়েজ নাই কেন? এই জবাব দেবে কে? ওই হুজুরের দেওয়া উচিত না? এই জবাব না দেওয়া পর্যন্ত ইল্লাল্লাহ জিকির বন্ধ থাকতে হবে, রাখতে হবে। বোঝা গেছে? এতখানে মাথা খুলছে আল্লাহর ইসলাম আর আমাদের ইসলাম। বোঝা গেছে? এইভাবে মুসলমানরা আল্লাহর ইসলাম একটা আর মুসলমানদের ইসলাম আর একটা করে ফেলেছি আমরা। আচ্ছা ধরেন যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কি করলাম? বাড়াইছি। এই জন্য রুকুতেও 2 রুকু বাড়ানো যায়। রুকুতে কয় রুকু বাড়াবেন না? 1 রুকু আছে, কয় রুকু বাড়াইতে পারবেন আপনি? আর 1 রুকু বাড়াইলে 2 সিজদা। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরে বাড়ানো যায়, ওটাও ইবাদত, আর নামাজটাও ইবাদত, তাহলে এখানে রুকু বাড়ানো যাবে। যাবে না? রুকু বাড়ানো যাবে না এই কথা ওই লোকগুলো বলতে পারবে না যারা জিকিরে
মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত ঠেকায়, তাদের বাবার ক্ষমতা নাই আমার এই রুকু সরানোর। আমি 2 রুকু সেট করলাম, কারো বাবার ক্ষমতা নাই। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকিরকারীদের বাবারও ক্ষমতা নাই এই রুকু সরাইতে পারে। তুই যেই কায়দায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম, রাসূলের কথা, রাসূলের অংশটা, রাসূলের অংশটা এইভাবে যোগ করলে সমস্যা কি? আমি বললাম রুকু তো এর চেয়েও বেশি দামি ইবাদত, একটা রুকু যোগ করলে সমস্যা কি? এই বেদাতি যোগ দে, বেদাতি। তোর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন যোগ হয়েছে, আমি এরকম ভাবে আরেকটা রুকু যোগ করে দিয়েছি, এতে নামাজটা আরো সুন্দর হয়েছে। সুন্দর জিনিসকে কি বলে? বেদাত। ইবাদতকে যত সুন্দর করবেন তত ওটা বেদাত হবে। ইবাদতের ডেকোরেশন, ইবাদতের সাজসজ্জা, ইবাদতের প্রসাধনীকেই বেদাত বলা হয়। নামাজটা সুন্দর হয় না? ওদের মুহাম্মদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জিকির করলে যদি সুন্দর হয়, তাহলে 2টা রুকুর যোগ করলেও নামাজটা সুন্দর হয়, কারণ 2 সিজদার সাথে 2 রুকুর ব্যালেন্স তৈরি হয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ? বুঝা গেছে? বুঝতে পারছেন আল্লাহর ইসলাম? আর তাহলে যারা ইল্লাল্লাহ জিকির করে তাদের কাছে আল্লাহর ইসলাম আছে, রাসূলের ইসলাম আছে, সুন্নাহ আছে। এইগুলোই ওয়াজ করে গেছে, আপনারা বুঝেননি? ডক্টর ইমাম সাহেব ওয়াজ করে গেছেন এইগুলো। আর এই সূত্রগুলো 6টা পয়েন্টে বাস্তবায়িত হইতে পারে। 6টা সূত্রগুলো কি? আল্লাহর ইসলাম যদি আপনি দেখতে চান, তাহলে বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না। বুঝতে পেরেছেন? এবার কাটাই কাটাই খাবে খাবে মিলিয়ে দেওয়া হয়েছে, বুঝলেন তো? এই কামটা করে। আর আমাদের ভারতবর্ষের মুসলমানদের কাজ হলো এখানে বাড়ানো, কমানো, রদ বদল করা, এই কাজে ব্যস্ত আমাদের দেশের আলেম ওলামারা, মুফতি, মুহাদ্দিস, পীর মুর্শিদেরা, মুর্শিদ দরবেশদের কাজই হলো এই 3 জায়গায়। হয় বাড়াবে, বাড়াইছে না, হয় কমাবে, হয় রদ বদল করবে। এই 3টা হলো তাদের কর্মক্ষেত্র। তো ইসলাম থাকবে কি করে? আল্লাহর ইসলাম থাকবে? এখানে কার ইসলাম থাকবে? এই জন্য আমি বলি, আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে যে ইসলাম পাওয়া যায়, এটা হলো গৃহপালিত ইসলাম। গৃহপালিত খালি পশু থাকে, গৃহপালিত গরু থাকে, গৃহপালিত ইসলাম থাকে। গৃহপালিত ইসলাম চিনেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিকির করেছেন, করেন নাই? সালাত পড়েছেন, পড়েন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাতগুলো পড়েছেন, একটা উনি কিন্তু আলোচনা করে গেছেন আপনাদের সামনে। সংখ্যা ও প্রকার, সংখ্যা ও পরিমাণ ভিত্তিক ইত্তেবা বলেছেন না? মনে আছে? মনে আছে? আলহামদুলিল্লাহ। এরকম আলেম, এই ইসলাম বুঝা আলেম খুব কম আছে বাংলাদেশে, ভারতবর্ষে। সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন, অনুসরণ, ইত্তেবা, আল্লাহর পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে কোরআনে, হাদিসে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে কোনো যদি সংখ্যা বলে দেওয়া হয়, কোনো যদি পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়, তাহলে এই সংখ্যা এবং এই পরিমাণের কোনো ব্যতিক্রম করলেই সেটা বিদআত হবে, বেদিন মার্কা কাজ হবে, আমল হবে এবং সুন্নাহ লঙ্ঘিত হবে।
আল্লাহর ইসলাম ওই ব্যক্তি থেকে, ওই গোষ্ঠী থেকে, ওই দরবার থেকে, ওই পীর থেকে, ওই পীরের মুরিদদের থেকে বিদায় নিয়ে নেবে, আর চলে আসবে কি তার ইসলাম। আচ্ছা, আমার ইসলাম আপনারা পাইছেন তো? আমি গোটা ইসলামকে সাজাই দিতে পারবো, নতুন সাজে সজ্জিত, বুঝেছেন? নতুন সাজে সজ্জিত করে দিতে পারবো। খালি কি হুজুররা পারে? হ্যাঁ, দেখলেন না নামাজটাকে কিভাবে সাজাই দিলাম? হ্যাঁ, আর কেউ আছে প্রতিবাদ করার মতো? কমপক্ষে ইল্লাল্লাহওয়ালারা পারবে না এটার খণ্ডন করতে। ভাই হুজুর আপনি যা করেছেন, আকরামুজ্জামান সাহেব তাই করেছেন, আপনি লা ইলাহা মাইনাস করে দিয়েছেন, উনি একটা সিজদা মাইনাস করে দিয়েছেন। মাইনাস করলে তো সমস্যা নাই, যদি কোনো দিক দিয়ে ব্যালেন্স হয়, ভালো হয়। আচ্ছা, আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ যোগ করেছেন, এই জন্য উনি আরেকটা রুকুও যোগ করে দিয়েছেন নামাজের ভিতরে। আপনি জিকিরের ভিতরে যোগ করেছেন, উনি নামাজের ভিতরে যোগ করেছেন। আচ্ছা, তারপরে দুরুদের ভিতরে যোগ করা যাইতে পারে। নবী যে দুরুদ আমাদেরকে দিয়েছেন, এই দুরুদ কি আমরা, এই দুরুদ যদি আমরা পড়ি তাহলে কি হবে? মুসলমান, এটা হবে আল্লাহর ইসলাম, নবীর ইসলাম। আর নবী যে দুরুদ আমাদেরকে দেননি, আল্লাহর পক্ষ থেকে যে দুরুদ আসে নাই, আমরা যে দুরুদ বানাই নিয়েছি, এই দুরুদওয়ালা ইসলাম, এটা কি আল্লাহর ইসলাম? কতগুলো দুরুদ আছে জানেন? 30 পারা দুরুদ আছে। আপনারা কয়টা দুরুদ দেখেছেন? দুরুদে মাহি, দুরুদে নারী, দুরুদে কি তুনাজ্জিনা, দুরুদে লাখি। ও আল্লাহ, 30 পারা তো হবে। দুরুদে হাজারি। তা এগুলো বলেন তো, আল্লাহ যে ইসলাম পরিপূর্ণ করে দিলেন, আর পরিপূর্ণ সূত্র হলো বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না। তাহলে কি এই দুরুদগুলো আল্লাহর ইসলামের দুরুদ? কার ইসলামের দুরুদ? গৃহপালিত ইসলামের দুরুদ, চাষকৃত ইসলামের দুরুদ। আমাদের বড় বড় হুজুরদের খামারে ইসলাম চাষ হয়, পীর মুর্শিদদের খামারে ইসলাম চাষ করা হয়। হাইব্রিড ইসলাম বুঝেন না? হাইব্রিড বিভিন্ন ফসল পানি হচ্ছে, হাইব্রিড নাকি গাড়িও বের হয়েছে। হ্যাঁ, হাইব্রিড ইসলামের দুরুদ কতগুলো? 30 পারা। আর আল্লাহর ইসলামের দুরুদ কয়টা? 5টা ভাষা আছে দুরুদের। কিন্তু দুরুদ ইব্রাহিম, সবগুলোই দুরুদে ইব্রাহিম, কিন্তু এগুলোর ভাষাগত কিছু পার্থক্য আছে। সহিহ হাদিসের মাধ্যমে 5 প্রকার ভাষা পাওয়া যায় দুরুদের। যেমন কালেমার বিভিন্ন শব্দ পাওয়া যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ইত্যাদি ইত্যাদি আছে না, অনেক ভাষা। এরকম দুরুদের ভাষা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে এই দুরুদে ইব্রাহিম 5টা বর্ণনায় এসেছে। 5 বর্ণনা। এটা আপনারা যদি দেখতে চান তাহলে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর লিখিত কিতাব সালাত সম্পাদনের পদ্ধতি, আমার অনুবাদ করা সালাত সম্পাদনের পদ্ধতি হয়তো বাজারে এখানে আছে, আপনারা কোথাও যদি বই বিক্রি হয় যে দেখে নেবেন। সালাত সম্পাদনের পদ্ধতি, এখানে 5টা ভাষায় দুরুদে ইব্রাহিম বর্ণিত হয়েছে। আর বাতিল দুরুদ বুঝার জন্য একটা ব্যাকরণ শুনে নেন। যেই দুরুদে সাইয়েদানা শব্দ থাকবে, জানবেন ওটা রাসূলের দুরুদ নয়, ওটা ইসলামের দুরুদ না। যদি আপনি সাইয়েদানা দেখেন, কোন দুরুদের মধ্যে যদি সাইয়েদানা পাওয়া যায়, জানবেন ওটা ওই দুরুদ আপনি নিক্ষেপ করতে পারেন, ওই দুরুদ রাসূলের দুরুদ না। গ্রামার একটা পেয়ে গেছেন, গ্রামার। যেই দুরুদে সাইয়েদানা দেখবেন, ওই দুরুদ ইসলামের দুরুদ না, ওই দুরুদ হলো বেদাতীদের দুরুদ, ওই দুরুদ হলো হাইব্রিড ইসলামের দুরুদ। বুঝা গেছে? চাষকৃত ইসলামের দুরুদ।
ওগুলো জয়ীফ জাল হাদিস থেকে পাওয়া। সাইয়্যিদানা যেই দুরুদের মধ্যে আছে সেই দুরুদ জানবেন যে ওটা হলো জয়ীফ জাল হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের শতকরা 99 বললে ভুল হবে, 1099 জন আলেম হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফ কি সেটাই জানে না, বরং 1999 জন আলেমের থেকে এই প্রশ্ন, এই দুঃখজনক প্রশ্ন আপনার শুনতে হবে, হ্যাঁ আবার রসুলের হাদিস জয়ীফ হয় নাকি, রসুলের হাদিস জাল হয় নাকি? কয়জনের মুখ থেকে শুনতে পাবেন? 1999 জনের মুখ থেকে এই আপত্তি শুনতে পাওয়া যাবে। অনেক দুঃখজনক কথা এটা, বুঝেছেন? হাজারে হয়তো একজন আলেম বিশ্বাস করে যে রসুলের হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফ আছে, আর বাকি 999 জন হুজুরের দৃষ্টিভঙ্গি হলো, হ্যাঁ কেমন কথা, রসুলের হাদিস আবার জয়ীফ, ধর একে ধর। রসুলের হাদিস জয়ীফ আবার জাল হয় নাকি? বুঝা গেছে বন্ধুগণ, বুঝা গেছে? তাহলে দুরুদ, এত দুরুদ বাড়িয়ে দিল আমাদের দেশে। এই দুরুদের অহংকার করে একটা দল, জানেন তো? আল্লাহু আকবার। আল্লাহর ইসলাম থেকে ছিটকে পড়লে কি দুর্ঘটনা ঘটে। এখন ওরা হলো আসল মুসলমান। আসল মুসলমান কারা? যাদের এত দুরুদ আছে। 30 পারা দুরুদ আপনার কাছে আছে না? 5টা দুরুদ মাত্র। আর অধিকাংশ দুরুদে পাবেন সাইয়্যিদানা। কি আছে? সাইয়্যিদানা ওয়ালা দুরুদ। কি শুনলেন? সাইয়্যিদানা কোন দুরুদে শুনলেই বুঝবেন এটা জয়ীফ জাল হাদিস ভিত্তিক দুরুদ। এই বর্ণনাগুলো, এগুলোরও বিশ্লেষণ দেওয়া আছে। ওই যে দেখবেন যে কিতাবটার কথা বললাম সেই কিতাবটার ভিতরে, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। তা আপনারা কিছু কিছু তো বোঝা যাচ্ছে, মাথা তো খুলছে। আল্লাহর ইসলাম আর আমাদের ইসলাম। তাহলে এরা দুরুদের অহংকার করে। এদের নাম জানেন আপনারা? এদের নাম জানেন না? এই যে দুরুদের পাহাড় যাদের কাছে আছে, 30 পারা দুরুদ, এদেরকে কি বলা হয়? আহলুস সুন্নাহ, সুন্নি জামাত। হ্যাঁ, সুন্নি জামাত। হ্যাঁ, ওদের উৎপত্তি হলো বেরেলভি, ইন্ডিয়ার বেরেলভিয়া থেকে তাদের উৎপত্তি, তাদের জন্ম। হ্যাঁ, এদের কাছে আছে 30 পারা দুরুদ। সবগুলো হলো ইসলামের মধ্যে আবর্জনা, ইসলামকে আবর্জনা দিয়ে ঢেকে ফেলার মতো। আবর্জনা দিয়ে ঢেকে ফেলা যায় না? মানুষকেও তো ডাস্টবিনে শোয়াই দিয়ে ঢেকে ফেলা যায়, তাই না? আবর্জনাতে মানুষ দেখা যায় না, মানুষ ঢেকে ফেলে। অনেক বাচ্চা পাওয়া যায় ডাস্টবিনে ইদানিং, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ডাস্টবিন, এগুলো হলো ইসলামের ডাস্টবিন, এগুলো হলো ইসলামের ময়লা আবর্জনা। বেদাত, বেদাত ইসলামের ময়লা আবর্জনা, তাই না? শিরক আর বেদাত ইসলামের কি সৌন্দর্য? দেখতে সুন্দর লাগে। যে কোনো বেদাতের সৌন্দর্যতা আছে, এই জন্য তো বেদাতিরা বেদাত করে। কেন? সুন্দর লাগে, মজা লাগে। ছাত্র জীবনে আহারে লাইলাতুল কাদারের রাতটা একেবারে পণ্ডশ্রম। বড় হুজুরের নেতৃত্বে বের হয়ে গেলাম, মিলাদ আর মিলাদ, সারা রাত কেটে গেল মিলাদ পড়তে পড়তে। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মজাও লাগে, ঘুম আসে নাই কিন্তু। সারা রাত যে মিলাদ পড়ছি কিন্তু ঘুম আসে নাই। কেন? মজা লাগে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। কিসের ঘুম? মজা লাগে। গান ফের। হ্যাঁ, গানের প্যান্ডেলে কারো ঘুম আসে? হ্যাঁ, গানের প্যান্ডেলে তো কারো ঘুম আসে না। এই জন্য সারা রাত চলতে হবে। আহারে, সারা রাত ধরে বেদাত করা। বেদাত, বেদাত আর শিরক দিয়ে আমরা ভরে ফেলেছি। আমাদের সমাজে অনেক অনেক আলেমই কিন্তু শিরকের আলোচনা খুঁজে পায় না। কেন জানেন? সব শিরকের আলোচনা ওই কি বলে, কেরামতের বস্তায় ঢুকে গেছে। কেরামতের বস্তায় শিরক যদি ঢুকে যায়, আপনি শিরক কোথায় পাবেন? শিরক পাওয়া যাবে?
লোকেরা তুফানের মধ্যে পড়ে গেল। তখন অমুক অলি আল্লাহ সাহেব অমুক কুতুব কি করলেন, সাগরের ভিতরে যে ঢুকে যে ঘাড়ে করে সেই জাহাজকে নিরাপদ স্থানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এটা কি? এটা নাকি কেরামত। কেরামতের বস্তায় সব শিরক ঢুকে গেছে, আর শিরক খুঁজেই পাওয়া যাবে। আর বেদাত ঢুকে গেছে সব হাসানার বস্তায়। হাসানা মানে কি? ভালো জিনিস। হাসানার বস্তায় যদি হাসানার গোডাউনের মধ্যে যদি সব বেদাত ঢুকাই দেওয়া হয়, আর কি বলে কেরামতুল আউলিয়ার বস্তার মধ্যে যদি শিরক ঢুকে দেওয়া হয়, তাহলে আর শিরকের আলোচনা আছে নাকি? কিসের শিরকের আলোচনা? আহমদ রেফাই কবর থেকে হাত বের করে দিল। আমাদের বড় হুজুর আমার সামনে ঘটনা বলতেছে। হুসেইন আহমদ মাদানী, বড় হুজুর বুঝেন তো, আমাকে একবার নিয়ে যাওয়া হলো চট্টগ্রামে। দাওয়াত দিতে 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 চট্টগ্রাম পর্যন্ত দাওয়াত দিতে গেছি। এই যে আমাদের যারা দায়ী সার্কেল আছে, দায়ী সার্কেল, যেমন হয়তোবা যার পরিবর্তে আমি বক্তব্য রাখতেছি, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর ইলাহি, তারপরে শহীদুল্লাহ খান মাদানী ইত্যাদি ইত্যাদি। সবার আগে কিন্তু আমি চট্টগ্রাম গেছি। নিয়মিত 2টা করে প্রোগ্রাম করতাম। হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। ওদের দেখবেন কয়েক কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে কয়েকটা মাজার পাবেন, খালি মাজার আর মাজার। বাংলাদেশ বা ঢাকা যেমন মসজিদের শহর, চট্টগ্রাম হলো মাজারের শহর। চট্টগ্রাম কিসের শহর? মাজারের শহর। মাজার, কবর, দরগা, দরবারের শহর হলো চট্টগ্রাম। বুঝা গেছে? সিলেটও তো কম না। হ্যাঁ, সিলেটে গেছিলাম, তো সিলেটে আব্দুল সবুর চৌধুরী আমাকে মাজার দেখতে যাইতেই দিল না। বলছে না না না, যাই না। ওরা আবার কি ব্যাখ্যা করে যে আমাদের শাহজালালের মাজার পরিদর্শন, শাহজালালের মাজারে ওই অমুক অমুক আলেম পর্যন্ত এসেছে। যদি এটা ব্যাপারে চলে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে, আপনারা যাইন। হ্যাঁ, তো যাই হোক, তো ওখানে দাওয়াত দিলাম। আলহামদুলিল্লাহ দাওয়াত বেশ ফলপ্রসূ হয়েছে ওখানে চট্টগ্রামে। তখন কিছু ভাই, প্রিমিয়ার সিমেন্টের মালিক, ওনারা বললেন যে হুজুর, দাওয়াতের কাজ তো ভালোই আগাচ্ছে, তো একটু আপনাকে আমরা নিয়ে বড় হুজুরের দরবারে যাব। বড় হুজুর বুঝেন তো? হ্যাঁ, বড় হুজুর বলতে তো একজনকেই বোঝায়। তো দেখি বড় হুজুরের আপনার এই কথাগুলো তো খুব ভালো লাগে, কিন্তু বড় হুজুরের মুখ দিয়েও যদি এরকম কথা বের হয়, তাহলে তো আর কথাই না, গোটা চট্টগ্রামই দখল হয়ে যাবে সহি আকীদার ভাইদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চলেন একটু। তো উনি নিয়ে গেলেন হাইফাই একটা গাড়ি, আমার গাড়ি বাদ, আমার গাড়ি থাকলো ওনাদের বাসায়। হ্যাঁ, ওনার একটা হাইফাই গাড়ি নিয়ে আমাকে নিয়ে গেলেন ওই বড় হুজুরের কি চেম্বারে। আল্লাহু আকবার। এরকম একটা চেয়ার দেখলাম, এই চেয়ার আমি বর্তমান যুগে কারো দেখি নাই। এত সুন্দর একটা চেয়ার, সোফা বিশাল উঁচু। হ্যাঁ, আপনারা যে দেখতে খবর নিতে পারেন, এরকম চেয়ারে বসে, এমন আলিশান চেয়ার। ওখানে যে বসলাম, বসে কিছু কথাবার্তা মত বিনিময় করতেছিলাম। এমন সময় বলা শুরু হলো। যাই হোক, অনেক কথাই হয়েছে, তার মধ্যে একটা কথা হলো, ওই মাদ্রাসার একজন ছাত্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে সে বেয়াদব হয়ে ফিরে এসেছে, এই দুঃখ আমাকে শোনাইতে শুরু করলেন বড় হুজুর। বলছে, হুজুর সেই বেয়াদবটার নাম কি একটু বলতে পারেন শুনি? কারণ ওই বেয়াদবের সঙ্গী সাথী তো আমিও তো মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি। ও কিভাবে বেয়াদব হলো এটা আমার জানা দরকার না? হ্যাঁ, যাতে করে আমার মাধ্যমে ওই বেয়াদবি না হয়। তো বলছে বেয়াদব হলো কিভাবে? সে
যে সমস্ত ওস্তাদদের কাছ থেকে লেখাপড়া শিখে গেল, সেই ওস্তাদদেরকে এখন সে ছাত্র বানিয়ে ফেলতেছে, তাদেরকে সে ছাত্রের মর্যাদা দিতেছে, তাদেরকে আর ওস্তাদের মর্যাদা দিচ্ছে না। এটা একটা বেয়াদবি। তা আমি এটার ঘটনা জানলাম যে কি কারণে উনি বেয়াদব হলো। ফটিকছড়ি বেচারা, আমি ওই চট্টগ্রামে হাটহাজারি যাচ্ছি এটা শুনে বেচারা আমাকে ফটিকছড়ি থেকে উনি ফোন দিয়েছেন যে আকরামুজ্জামান ভাই, আপনি আসছেন, আপনি হাটহাজারি পর্যন্ত এসে গেলেন, কিন্তু আমি আপনার সাথে দেখা করতে পারলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত, বেয়াদবি মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসেন, আপনার মঙ্গল কামনা করি চট্টগ্রামের মাটিতে হাটহাজারিতে। আমি তো খুবই ভালো ছেলে, দোষটা কি, বেয়াদব কেন? ও ওস্তাদদেরকে এখন মানতেছে না। ওস্তাদদের না মানার কারণ কি, না মানার বিষয়টা কি? অনেক ওস্তাদ যাদের কাছে তিনি লেখাপড়া করে গেছেন, সে আবার আমার ইমিডিয়েটলি ছোট ভাইয়ের ক্লাসমেট মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এমদাদ নাম। তো কিভাবে বেয়াদব হলো? কিছু কিছু ওস্তাদদের সাথে আকীদা, তাওহীদ, সুন্নাহ, বেদাত ইত্যাদি বিষয়ে সে শেয়ার করেছে। ওস্তাদ এই শিখে এসেছি, তাওহীদ বিষয়ে এই জিনিস জেনে এসেছি, সুন্নাহ বেদাত বিষয়ে এই জিনিস জেনে এসেছি। এগুলো শুনে তার যে সমস্ত ওস্তাদদের আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণ লিখে রেখেছিলেন, সেই সমস্ত ওস্তাদ তাকে মারহাবা জানিয়েছে এবং তারা চাহিদা করে, তারা ইচ্ছা পোষণ করে, আগ্রহ সহকারে ওই এমদাদের শিষ্যত্ব গ্রহণ করে সহিহ আকীদা শিখেছে এবং বেদাত সম্পর্কে সচেতনতা শিখেছে, সুন্নাহ জানতে পেরেছে। এই জন্য তারা সেই এমদাদুল্লাহ ছাত্রকে অনেক অনেক দোয়া, আশীর্বাদ এবং ধন্যবাদ দিয়েছে, তার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করেছে ওই হাটহাজারীর বহু শিক্ষক। এটাই হলো বেয়াদবি, বুঝেছেন? সে মদিনার থেকে লেখাপড়া করে আসার পর এখন শিক্ষকদের মূল্যায়ন করে না, শিক্ষকদেরকে সে পড়াইতে চায়, শিক্ষকদের শিক্ষক ছাড়তে চায়। কিন্তু উনি কি শিক্ষক ছাড়তে চেয়েছে? শেয়ার করেছে বিষয়গুলো, তখন বলেছে এমদাদ তুমি আমাদের, এরকম কথাও বলেছে যে এমদাদ আমরা অত্যন্ত ধন্য হয়েছি, তোমার মতো একজন ছাত্রকে আমরা এই বাল্যকালে, শিশুকালে এক সময় পড়িয়ে, এবং তুমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আমাদেরকে তুমি মুসলমান হওয়ার দিক নির্দেশনা দিয়েছো। এমদাদ তোমার সাক্ষাৎ না হলে, তোমার সাথে পরিচয় না হলে আজকে আমরা মুসলমানই হইতে পারতাম না। আল্লাহু আকবার। কি রে ভাই, বিশাল প্রদর্শনী। হ্যাঁ, আপনাকে দেখে তো সব ওয়াজ শুনে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওয়াজ কি করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? ইসলাম, আল্লাহর ইসলাম আর দরবারি ইসলাম, চাষকৃত ইসলাম, হ্যাঁ, এসব ইসলামের পরিচয় আপনারা কিছু পাইলেন? আচ্ছা, কিছু পরিচয় না হলেও নমুনা তো পাইছেন, কিছু নমুনা। ইনশাআল্লাহ আগামী বছর নাকি নাম তালিকাভুক্ত করা হয়েছে, আগামী বছরের জন্য রেখে দিলাম। আগামী বছরে এই বিষয়ে আলোচনা হবে, আল্লাহ যদি আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আমি আর আমার আলোচনা আর দীর্ঘ করতে চাচ্ছি না, যেহেতু রাত 11টা হয়ে গেছে, রাত 11টা পার হয়ে গেছে। তাহলে এই সূত্রগুলো মনে রাখবেন। এই সূত্রগুলো দিয়ে আপনি কি পাবেন? আল্লাহর ইসলাম পেয়ে যাবেন। আর বর্তমান যুগের ইসলামের সাথে মিল, অমিল, গরমিল আপনি বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। কি বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না। রদ বদলের একটা শুধু দলিল দিয়ে আমি শেষ করব। রদ বদল কিভাবে হয়? এক সাহাবী জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছিলেন, এটা তো আপনারা শুনেছেন। জান্নাতের সার্টিফিকেট নিয়েছিল, কি বলেছিল?
লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলে দিলেন তার মধ্যে আমি কোনো কমও করব না, কোনো বেশিও করব না, ঠিক ঠিক আপনি যা বলে দিলেন তাই করব। এরকম একটা হাদিস আপনারা শুনেছেন? মনে পড়ে? এটা কোন ইসলামের কথা, কোন ইসলামের সূত্র এটা? এখানে সূত্রটা সাহাবী ব্যবহার করেছে। সাহাবীরাও আল্লাহর ইসলাম পালন করতেন, তাই উনি কি বলছেন? ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। সেই জাত পাকের কসম করে বলছি, যিনি আপনাকে এই হক দিন, সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আপনি যা বলে দিয়েছেন তার কমও করব না, তার বেশিও করব না। বলেছিল সাহাবী। আল্লাহ রাসূল কি বলেছেন? মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। তোমাদের কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে জান্নাতের কোনো লোক দেখে খুশি হতে চাও, তাহলে তাকিয়ে দেখো ওই লোকটা হলো জান্নাতি লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নাম ধরে ধরে সার্টিফিকেট দিয়ে গেছিলেন জান্নাতের। আপনারা এই হাদিস তো শুনেছেন। আর সমস্ত উম্মতকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে গেছেন এই বৈশিষ্ট্যপূর্ণ ইসলাম মানার মাধ্যমে। যে ব্যক্তি এমনভাবে আল্লাহ রাসূলের কথা মানবে, যে ব্যক্তি আল্লাহর কথা এমনভাবে মানবে, কমও নয় বেশিও নয়, এর জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দিয়ে গেছেন। আজকে এই কান্নির প্যান্ডেলে যতজন আছে, ততজন শ্রোতা যদি এই প্রতিজ্ঞা করতে পারেন যে আমরা ইসলাম মানব, ইসলামের বিভিন্ন ইবাদতগুলোকে মানব, বিভিন্ন জিকির আজকারকে মানব, বিভিন্ন দুরূদকে মানব, বিভিন্ন দোয়াকে আমরা ওইভাবে মানব, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, ঠিক আল্লাহ রাসূল থেকে যেভাবে এসেছে তার ভিতরে কোনো কমও করব না, তার ভিতরে কোনো বাড়তি বৃদ্ধিও করব না। তাহলে আমাদের সকলের জন্য আজকে আমরা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল বিতরণ করেছেন, আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হতে পারি।